ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। সুধী ভক্তবৃন্দ, যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসে শিব ব্রত পালন করে আসছেন বা সর্বশেষ সোমবারটি পালন করবেন, তারা অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার পালন হবে 12ই আগস্ট। অবশ্যই বন্ধুরা, এই শ্রাবণ মাসের সর্বশেষ সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার, কারণ এই শ্রাবণ মাস হলো ভগবান শিবের অতি প্রিয় মাস। পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন। এই শ্রাবণ মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস, কারণ এই মাসে ভগবান শিবের জন্ম বা আবির্ভাব হয়েছিল, আর এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। তাই অবশ্যই প্রত্যেক ভক্তরা এই সর্বশেষ সোমবারে ভুলেও এই কয়েকটি খাবারগুলো খাবেন না। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। 12ই আগস্ট পালিত হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। যে সকল ভক্তরা শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার পালন করবেন, তারা অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসের শেষ সোমবার দিন কোন খাবারগুলি খেতে হয় না, এবং মহাদেবকে প্রসন্ন করতে কিভাবে আপনারা পুজো অর্চনা করবেন। শ্রাবণ মাস মহাদেবের শিবের মাস হিসেবে খ্যাত। এই মাসে প্রত্যেকটি সোমবার পালন করে লক্ষ লক্ষ ধর্মাবলম্বীরা এই দিনে অনেক ভক্তরা ব্রত পালন করে থাকেন তাদের মনস্কামনা পূরণের জন্য। শিবলিঙ্গে দুধ অর্পণ করেন। শ্রাবণ শিব ব্রতের অন্যতম আচার। এই ব্রত পালনের সময় এই কয়েকটি খাবার কখনোই খাবেন না, নইলে মহাদেব অতি রুষ্ট হয়ে যেতে পারে আপনার প্রতি। তাই অবশ্যই সতর্ক থাকবেন। যে সকল ভক্তরা শিবের ব্রত পালন করবেন, তাদের অবশ্যই সব নিয়ম মেনে নিষ্ঠার সহিত উপাসনা পালন করতে হবে। কথিত আছে যে ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সব অশান্তি দূর হয়, আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয়, রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয়, ফলে সংসারের সমৃদ্ধি আসে। মনে করা হয় যে মহাদেব খুব অল্পতেই তুষ্ট হন, তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই। বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল আর শ্বেত চন্দন দিয়ে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবারে পুজো করবেন। আর অবশ্যই বন্ধুরা, দুধ জল অবশ্যই শিবলিঙ্গে ঢালবেন। এর ফলে মহাদেব খুবই খুশি হবেন আপনার প্রতি। যেসব ভক্তরা এই শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করবেন, তারা অবশ্যই মনে রাখবেন মদ্যপান করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যারা এই সময় ব্রত করেন, তো এই সময় মদ্যপান একেবারেই উচিত নয়। কোনো রকম ধূমপান ও তামাক জাতীয় সেবন করা যাবে না। শিব পুরাণ অনুসারে এই সর্বশেষ সোমবার দিন কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ। আপনারা যদি শেষ সোমবার দিন ব্রত পালন করবেন, তাহলে কাঁচা দুধ কখনোই খাবেন না। এবং বন্ধুরা, এই দিনে কখনোই আমিষ জাতীয় খাবার খাবেন না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এইসব আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, এবং শাকসবজি খাওয়া থেকেও বিরত থাকতে হবে, কারণ এই সময় শাকসবজিতে অনেক রকমের পোকামাকড়ের ডিম রয়েছে। সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন। যারা এই সর্বশেষ সোমবারটি পালন করবেন, তারা এই সব খাবারগুলো এড়িয়ে চলবেন, এবং যারা এই ব্রতটি পালন করবেন না, তাদেরকেও এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে, নইলে আপনার প্রতি মহাদেব রুষ্ট হয়ে যেতে পারে। এর ফলে আপনার পরিবারে অমঙ্গল হতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। যদি মহাদেবের কৃপা পেতে চান, তাহলে অবশ্যই এই নিয়মগুলি আপনাকে মানতে হবে। বন্ধুরা, এই চতুর্থ সোমবার দিন সাবুর পায়েস ও সাবুর
খিচুড়ি খেতে পারেন। এই দিন উপোস থেকে মহাদেবের পুজো করবেন এবং বন্ধুরা সারাদিন শিব নাম জপ করবেন এই সর্বশেষ সোমবার দিন। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব।